وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছুটা ভয়, কিছু ক্ষুধা, সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, ধনবল দিয়ে, জনবল দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াস-সামারাত, আমি তোমাদের ফসল আবাদ, ফল ফলাদি এগুলাও দিব। এগুলা দেওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। মনে করেন আপনাদের মাঠ ভরা ফসল না, মনে করেন আপনাদের ফলের বাগানও আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একটি দুর্যোগের কারণে আপনার মাঠ ভরা ফসল নষ্ট হয়ে গিয়েছে, আপনার ফল ফলাদি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তো তখন আপনি কি করবেন? তখন কি করবেন বলেন? কি করবেন? ধৈর্য ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ক্ষতির মাধ্যমে যারা ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন, হাবিব আপনি ওই ধৈর্যশীল বান্দাদেরকে সুসংবাদ জানিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, আর যাদের উপর বিপদ আপদ আপতিত হয়, আল্লাহ বলছেন যাদের উপর বিপদ আপদ আপতিত হয়। এই বিপদ বলতে মনে করেন আপনার কলিজার টুকরা সন্তান আল্লাহ ছিনাই নিয়েছেন, পারেন না? আল্লাহ ছিনাই নিয়েছেন আপনার সন্তানটাকে, আপনার আদরের ভাইটাকে আল্লাহ ছিনাই নিয়েছেন, পারেন না? ছিনাই নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিমালাইকা, ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলেন, যাও আমার ওই বান্দার কলিজার টুকরা সন্তানটাকে তোমরা যে ছিনাইয়া আনলা, যাও দেখো তো আমার বান্দা এখন কি বলতেছে। ফেরেশতারা ওই বান্দার কাছে এসে দেখেন ওই বান্দা বলতেছে, কি বলতেছে? কোনো ব্যক্তি যদি মারা যায়, আমাদের সন্তান যদি মারা যায়, আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেরেশতারা এসে দেখেন এটা পড়তেছে। ওই বান্দা বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আমরাও আপনার কাছেই ফিরে যাব, এটা বলতেছে। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়া বলেন, আল্লাহ আপনার বান্দা দুঃখ কষ্টের মাঝে, সন্তান হারানোর বিয়োগ ব্যথার মাঝেও এই দোয়া পড়তেছে। সে বলতেছে আমরাও আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দাকে আমি জান্নাত দান করে দিব। আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি তাই, এভাবে আল্লাহ আমাদের পরীক্ষা করেন, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, রোগ বিমারি দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। অনেকেই অসুস্থ থাকেন, এই কথা বলেন যে শুধু রোগ বিমারি আমাকেই হয়, আমাদেরকেই হয়, আমাদের বাড়িতেই হয়, এমন বলেন অনেকেই। এমন বলেন না, ধৈর্য ধারণ করেন। বুখারী শরীফের 5661 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আতাইতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মারদিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর নবীর অসুস্থতার সময় নবীজির কাছে এলাম। ফামাসিস্তুহু, নবীজির শরীর মুবারকে আমি এভাবে হাত রাখলাম।
হাত রাখার পর ওয়াহুয়া ইউআকু ওয়াকান শাদীদা, নবীজির গায়ে প্রচুর পরিমাণ জ্বর, অনেক বেশি জ্বর। এত বেশি জ্বর, নবীজির শরীর মুবারক থেকে তাপ বাহির হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়াদালিকা আন্না লাকা আজরাইন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার গায়ে প্রচুর পরিমাণ জ্বর, এই কারণে আল্লাহ আপনাকে ডাবল সওয়াব দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এই যে আপনার গায়ে প্রচুর জ্বর, এজন্য আল্লাহ আপনাকে কি ডাবল সওয়াব দিবেন? নবীজি বললেন, মাসউদ আজাল, হ্যাঁ, এজন্য আল্লাহ আমাকে দ্বিগুণ পুরস্কৃত করবেন, দ্বিগুণ পুরস্কৃত করবেন। এরপর আল্লাহর নবী তার উম্মতদের বিষয় বললেন, ওমা মিন মুসলিমিন ইউসিবুহু আদা ইল্লা হাত্তাত আনহু খতায়া কামা তাহাত্তাত ওয়ারাকুশ শাজার। আল্লাহর নবী বললেন, মাসউদ, আমার কোন উম্মত কঠিন জ্বরে যদি আক্রান্ত হয়, কঠিন রোগে যদি রোগাক্রান্ত হয়, আমার ওই উম্মত যদি ধৈর্য ধারণ করে, গাছের পাতা যেমনভাবে ঝরে ঝরে পড়ে যায়, ঝরে ঝরে পড়ে যায়, ওই রোগ আক্রান্তর কারণে আমার উম্মতের দুঃখ কষ্টের কারণে গাছের পাতার মতো আমার উম্মতের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে।